মাস্টার রোল বানিয়ে বন্ধ করেছে, আর বিজেপির নেতারা সেই সুযোগকে কাজে লাগিয়ে জব কার্ডের কাজ বন্ধ করেছে। আমি আগ বাড়িয়ে বলছি, বেশিরভাগ এই এলাকায় পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সদস্য আছে। ডিসেম্বর মাসের মধ্যে জব কার্ডের কাজ সুপ্রিম কোর্টের আদেশ, হাইকোর্ট বলেছিল অগস্ট মাসের মধ্যে। এই তৃণমূল সরকার, এই পিসি ভাইপো কত জায়গায় মিছিল করছে যে জব কার্ডের কাজ নাকি তারা এই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে তাকে স্বাগত জানাচ্ছে, তারা লড়াই করেছে। জেনে রাখুন, চাকরি চুরি করেছে তাদের জন্য সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট মিলিয়ে 21,000 কোটি টাকা খরচ হয়েছে 2016 থেকে আজ পর্যন্ত মামলা চালাতে। এই জব কার্ডের কাজের জন্য 1 টাকা খরচ করেনি তৃণমূল কংগ্রেস। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে লড়াই করেছি আমরা যারা আমরা চালু করেছিলাম কাজটা। আমরা বলতে চাই কিচ্ছু না, ডিসেম্বর মাসের মধ্যে কাজ চালু করতে হবে। প্রথম আমরা শুরু করব যাকে দিয়ে, বিডিও অফিস তো যাবই, পঞ্চায়েতেও যাব, ঘেরাও করব, কিন্তু পঞ্চায়েত সদস্যকে বলবো তুমি কাজ দাও। সে বলবে কি? সে বলবে তো উপর মহলের বিষয়, আমি কি করব? তুমি চালু পঞ্চায়েতের সদস্য করো, পদত্যাগ করো। কে তোমাকে পঞ্চায়েতের সদস্য করেছে? তুমি উপর মহলে কটা চিঠি লিখেছো? কটা পঞ্চায়েতের বোর্ড মিটিং এ বলেছো জব কার্ডের কাজ চালু দাবি দিচ্ছে গ্রামের মানুষের? কটা বলেছো ডিএম কে চিঠি লিখেছো? পঞ্চায়েত সদস্য থেকে ধরতে হবে। এই মাতব্বর কিছু আছে করে কমে খাওয়ার জন্য পঞ্চায়েত গুলোকে লুঠের আর মিমায়া ক্ষেত্র বানিয়েছে। এই কাজ আর হতে দেব না। জব কার্ডের কাজ ডিসেম্বর মাসের মধ্যে চালু করতে হবে। এই স্বার্থ জব কার্ডের স্বার্থ, গরিব মানুষের স্বার্থ। আজকে কাজ কমছে, জমি কমছে। আপনি মকরামপুর থেকে মেদিনীপুর যান, 10 বছর আগে যে মানুষটা মকরামপুর থেকে খড়গপুর গেছে, চৌরঙ্গি গেছে, রাস্তার দুপাশে যে জমি, আজকে যে মানুষটা বাসে করে যাচ্ছে সেই জমি কমে গেছে। স্বাভাবিক নিয়মেই কমছে, জমি কমছে, জমির পরিমাণ কমছে। আর মদন বাবু বলছিল যে এখনো পর্যন্ত এই এলাকায় ধান লাগানোর মেশিনটা ঢুকেনি, বাকি সব মেশিন ঢুকে গেছে। আরে ধান লাগানোর মেশিনও তৈরি হয়ে গেছে, আগামী দিনে ঢুকে যাবে। ক্ষেত মজুরদের কাজ নেই, মজুরি বৃদ্ধি নেই, সরকারের নিয়ম নেই, আইন নেই, নীতি নেই। আমরা 1977 সালে বামফ্রন্ট সরকার আসার আগে বড় বড় জমিদার জমিদারদের বাড়িতে মেন্দার সারা বছরের চুক্তিতে পেট বেত আর একটা গামছা লুঙ্গির, এই কোনো বেতন ছিল না। 5 শিকা 1 আনা 2 আনা, 1 টাকা 2 টাকা থেকে 1 পাই মুড়ি, 1 সের চাল, এই রকম করে আস্তে আস্তে বাড়তে বাড়তে ক্ষেত মজুর ধান কাটার শুরুতে বা শেষে লাল ঝান্ডার নেতৃত্বে মিছিল হতো। মজুরি বৃদ্ধি করতে হবে। তৃণমূল কংগ্রেসের এই ক্ষেত মজুরদের নিয়ে কোনো পরিকল্পনা আছে? কিন্তু ধান কাটার সময়, সবজি চাষের সময়, ধান লাগানোর সময় যে মানুষগুলো যাদের গায়ে জমি নেই, জমি জায়গা কম, ওই 6 কাঠা 10 কাঠা 2 বিঘা জমিতে যাদের সারা বছরের সংসার চলে না, কেন মমতা বলছে ফ্রি দিচ্ছি, ভান্ডার দিচ্ছি, এই দিচ্ছি, ওই দিচ্ছি। আর এটাও মমতাকে ঘুরিয়ে বলি যে 2011 সালে 2 টাকা 20 পয়সা ছিল বিদ্যুতের বিল, কমার্শিয়াল বিদ্যুতের বিল। আর আজকে কমার্শিয়াল বিদ্যুতের বিল কোথায়? প্যারাসিটামল জ্বরের ওষুধ 2010 সালে কত ছিল, আজকে কত? খোঁজ নিন। জিনিসপত্রের দাম, ওষুধের দাম, বিদ্যুতের দাম। রাস্তাঘাটে আপনি এখান থেকে মকরামপুর, আগেকার মানুষ হেঁটে হেঁটে যেতে পারত, এখন মকরামপুর যেতে গেলে আপনাকে যানবাহন নিতেই হবে। আজকের পরিবেশ পরিস্থিতিতে আপনি টোটোটায় চাপুন, কত নেবে টোটো? 20 টাকা মিনিমাম নেবে, মিনিমাম 20 টাকা নেবে। এই যে আজকের আর্থিক যে খরচ, মানুষের লাভ নেই, মানুষের আয় নেই, ব্যয় আছে। তৃণমূল সরকারের তার সুস্পষ্ট কোনো পরিকল্পনা নাই। মা কাকি জেঠিদের বলছে 1000 টাকা নাও, সংসারটা চালাও। আরে বাবু, গৃহস্থের বাড়িতে মাছ মাংস রান্না না হলেও দৈনিক 100 গ্রাম সরষের তেল লাগে। আর 100 গ্রাম সরষের তেলের দাম কত? মা কাকিরা বাজার পরিচালনা করার জন্য সারা মাসের সদা বাজারে 1000 টাকায় হয় না।
আর 1000 টাকা দিয়ে তুমি বলছো সংসার চালাও। আমরা বলছি অবিলম্বে গ্রামের গৃহিণী যারা মহিলা, যারা সবার আগে ঘুম থেকে উঠে আর সবার শেষে খেতে যায়, তাদের শ্রমমূল্য 1000 টাকা হতে পারে না, তাদের শ্রমমূল্য অনেক বেশি টাকা হওয়া উচিত। আমরা কোনো দেওয়ার বিরোধিতা করব না। এখন বলবে বামফ্রন্ট তো চালু করে নেই। আরে বামফ্রন্ট সরকার যখন ছিল তখন এমন অনেক প্রকল্প আজকে যা করে কমে খাচ্ছে। এই এলাকায় কত মানুষ, কোনো জমি জায়গা ছিল না। আমি শুনলাম আবার এই এলাকায় নাকি জমিগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে। আসলে ওরা গরিব মানুষের ঐক্যকে নষ্ট করেছে, গরিব মানুষকে ভাগ করেছে। বিজেপি আর তৃণমূল, বিজেপির কাছে সবসময় রাজনীতির জায়গাটাই হচ্ছে তুমি হচ্ছে ভূমি, তুমি মুন্ডা, তুমি সাঁওতাল, তুমি হচ্ছে আহির, তুমি বাঙাল, তুমি মুচি, তুমি মেথর, আলাদা আলাদা, তুমি ব্রাহ্মণ। এই আলাদা করার প্রক্রিয়ায় গরিব মানুষকে ভাগ করছে বিজেপি। আর যার ফলে গরিব মানুষের কাছ থেকে যখন জমিগুলো কেড়ে নেওয়া হচ্ছে, গরিব মানুষের মধ্যে সেই ঐক্যবদ্ধতা নেই বলেই সেই জমি আস্তে আস্তে কেড়ে নিচ্ছে। আমরা বলছি গরিব মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকের পরিস্থিতি দাবি করছে, ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম, এক বাবা তার 5 ছেলেকে এক বোঝা লাঠি দিয়ে বলছে লাঠিগুলো ভেঙে দেখাও। কোনো ছেলে তার বোঝা লাঠি ভাঙতে পারলো না। আর ওই বোঝা লাঠিটা খুলে গিয়ে 5 জনকে 5টা লাঠি দিতে 5টি ছেলেই ভেঙে দিল। আজকে গরিবকে একা করে ভাঙছে। আমরা বলছি বোঝা হও, একসাথে গরিব হও, আর সব ইস্যুতে একসাথে গরিব মানুষকে দাঁড়িয়ে এখানে চোখে চোখ রেখে বলতে হবে এসআইআর, ভোটার লিস্টে নাম নেই, এখানে বাপের জন্ম, এখানে 20 বছর বসবাস করছি, এখানে 30 বছর বসবাস করছি, রেকর্ডভুক্ত রায় তো জমি আছে, এখানে দোকান চালাচ্ছি, ব্যবসা করছি কোতাইগড় বাজারে। ভোটার লিস্টে নাম যদি না থাকে, এ দায় সরকারের, এ দায় নির্বাচন কমিশনের, এ দায় আমার নয়। একটা মানুষকে দায় দেওয়ার অধিকার সরকারের নেই। এই সরকার বলেছিল যে আধার কার্ড নাকি এসআইআর এ লাগবে না। আচ্ছা, আধার কার্ড দেয় কে? কেন্দ্রের সরকার দেয়। তাহলে কেন্দ্র সরকারটাকেও তো লাগবে না। যদি আধার কার্ড না লাগে তাহলে কেন্দ্র সরকারের কি প্রয়োজন আছে? তাহলে তো পদত্যাগ করা উচিত। নির্বাচন কমিশন বলছে ভোটার কার্ডের কোনো ভ্যালু নেই। তাহলে ভোটার কার্ড দেয় কে? নির্বাচন কমিশন। যদি ভোটার কার্ডের ভ্যালুই না থাকে তাহলে নির্বাচন কমিশনেরই তো কোনো ভ্যালু নেই। তাই আমরা বলি এগুলো হচ্ছে স্বচ্ছ ভোটার তালিকা, এসআইআর, এটা নিয়ে কোনো সমস্যা নেই। মৃত ভোটার, ভুয়ো ভোটার বাদ দাও। তৃণমূল মৃত ভোটার, ভুয়ো ভোটার রাখতে চায়, আর বিজেপি এটাকে সেগ্রিগেশন করে, বাছাই করে, পরিকল্পিতভাবে জাতের মধ্যে বিভাজন, ধর্মের মধ্যে বিভাজন করে এই এসআইআরটাকে করতে চায়। আর আমাদের স্পষ্ট দাবি, কোন সাধারণ মানুষের এসআইআর এ নাম যাওয়া যাবে না বাদ। যদি বাদ যায়, যদি 5 জনের বাদ যায়, সেই 5 জন একসাথে আসুন। কে বিএলও তাকে ধরবো, বিএলওর উপরে কে তাকে ধরবো। এসআইআর এ নাম না থাকলে ওই বিডিওকে তালাবন্দি করে রাখতে হবে। আমি এখানে আমার বাপ ঠাকুরদার জমি জায়গা বেড়ে উঠেছি, আমার কেন নাম থাকবে না? ইউনিফাইড, একত্রিত হওয়া, একসাথে হওয়া, বোঝা হওয়া, সংঘবদ্ধ হওয়া, এই কাজটা আজকে গরিব মানুষের কাছে প্রয়োজন। আজকে গরিব মানুষকে এই কাজটা করতে হবে। করলে আমরা এই জব কার্ড চালুর লড়াই, ওই যে বললাম পঞ্চায়েত সদস্যকে এই কথা বলা, ওই যে বললাম ব্লক অফিসে আমার কাজ, 100 দিনের কাজ আমার কাজ, মজুরি বৃদ্ধি, সরকারের আইন মেনে মজুরি বৃদ্ধি আমার কাজ, জিনিসপত্রের দাম কমানো, কৃষকের ফসলের ন্যায্য দাম, বেকারের কাজ, ছেলে মেয়েদের স্কুলে মাস্টার, সব দাবি লড়াই হতে পারে যদি গরিব মানুষ একসাথে ঐক্যবদ্ধ থাকে। আজকের দিনে দাঁড়িয়ে গরিব মানুষকে ভাগ করার যে চক্রান্ত বিজেপি এবং তৃণমূল করছে, আমরা পরিষ্কার করে এই চক্রান্তের বিরুদ্ধে আমরা লাল ঝান্ডা, সেদিনও গরিব মানুষের জন্য লড়াই করেছি, আজও গরিব মানুষের জন্য লড়াই করছি, ভবিষ্যতেও গরিব মানুষের জন্য লড়াই করব। কিন্তু আজকে যে গরিব মানুষগুলো আমাদের থেকে দূরে সরে আছেন, আমরা বিশ্বাস করি, স্থির বিশ্বাস করি যে গরিব মানুষের কাছে লাল ঝান্ডা ছাড়া আর কোন বিকল্প রাস্তা নেই। আজকে যে কোতাইগড় বাজারের গরিব মানুষ মুখ ফুলিয়ে আছেন, আপনাদের দাবি দেওয়া রুটি রুজির জন্য লাল ঝান্ডা ছাড়া আপনার কাছে কোনো বিকল্প রাস্তা নেই। তাই বলতে চাই এই এলাকার মানুষকে যে আজকের দিনে দাঁড়িয়ে লাল ঝান্ডার সাথে, লাল ঝান্ডা নিয়ে আপনি ভয় পাচ্ছেন,
আপনি ভয় পাচ্ছেন? ভয় মানুষকে অনেক বেশি সাহসী করে তুলে যদি ভয়কে জয় করা যায়। এই কোটাইগড় বাজার 2016 সাল 2015 সাল নার্মা যে তৃণমূলের মাতব্বরটা সূর্য মিশ্রকে গায়ে হাত দিয়েছিল, গত পরশু দিন তার ছবিটা আরেকবার ফেসবুকে স্ক্রল করে দেখলাম। ছেড়ে কথা বলবার কোনো জায়গা নেই, কিন্তু আজকে সেই ভয়ের পরিবেশ নেই। আজকে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে বলেই ভয়ের পরিবেশ নেই। কোটাইগড় বাজারের সমস্ত সাধারণ মানুষ, ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, লাভ নেই। বড় বড় শপিং মল হচ্ছে, এখানে ফল দোকান থেকে ফল বিক্রি হচ্ছে না, আলু দোকান থেকে আলু বিক্রি হচ্ছে না, কাপড় দোকানগুলো তো উঠেই যাচ্ছে। সব জায়গায় ওই অনলাইন ডেলিভারি আর শপিং মলের ফলে ছোট ছোট দোকানদাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে। একসাথে ছোট দোকানদারদের ঐক্যবদ্ধ হতে হবে, সেটাও হতে হবে লাল ঝান্ডা। লাল ঝান্ডা নিপীড়িত শোষিত মানুষের কথা বলে, তাই এই এলাকার মানুষ লাল ঝান্ডাকে সমর্থন করবেন এবং লাল ঝান্ডার সাথে একজোট হবেন। এই কথা বলে আপনাদের ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ। আমাদের মিছিলটি আমাদের যে সম্মেলন স্থল ওইখানে যেভাবে আপনারা লাইন